বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। তারেক রহমান এবং রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার, বিএনপি জামাতের সংঘর্ষে ২৯ জন গুরুতর আহত। চাঁদপুরের হাজীগঞ্জে জামাতের এক নেতার ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করা নিয়ে বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৯ জন আহত হয়েছে। আজ উপজেলার গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের পালিসারা গ্রামে জামাতের আমির মোহাম্মদ ইলিয়াস হোসেনকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে রাতে বিতর্কিত ওই ছবি ফেসবুক শেয়ার করে ইউনিয়ন জামাতের আমির। আহত বিএনপির নেতাকর্মীরা হলেন নেসার আহমেদ চৌধুরী, সাইফুল মিজি, আনোয়ার হোসেন সর্দার, কামাল হোসেন সহ আরও বেশ কয়েকজন। এরপর জানাবো জামাত শিবিরের কারণে গণ অধিকার পরিষদ ও এনসিপি ক্ষতিগ্রস্ত, বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জামাত শিবিরের কর্মীরা অন্য দলে নিজেদের কর্মীযুক্ত করার রাজনীতি বন্ধ করতে হবে। সম্প্রতিকালে এই নীতির কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গণ অধিকার পরিষদ ও এনসিপি। আজ নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। এবারে জানাবো ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে নারীদের সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছি, বললেন চরমোনাই পীর। ৫ আগস্টের পর দেশে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এমন অবস্থায় দেশের গুরুত্বপূর্ণ অংশ নারীদের এই মহান কাজে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এবারে জানাবো বার্তা একটাই, আমাদের এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে রাতে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেছেন, বার্তা একটাই, আমাদের এখন গণতন্ত্রে ফিরে যেতে হবে। এবং সর্বশেষ জানাবো জনসভায় কেরালার মুখ্যমন্ত্রী বললেন, ইসরায়েলের জায়নবাদী আর ভারতের আরএসএস যমজ ভাই। ভারতের রাষ্ট্র স্বয়ংসেবক সংঘ আরএসএস সংগঠনটি ইসরায়েলের জায়নবাদীদের সঙ্গে তুলনা করে দুই পক্ষকে যমজ ভাই আখ্যা দিয়েছে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরএসএস এর শতবর্ষ পূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট ও মুদ্রা উন্মোচনের পর দিন এই মন্তব্য করেন পিনারাই বিজয়ন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। তারেক রহমান ও রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার, বিএনপি জামাত সংঘর্ষে নিহত ২৯। চাঁদপুরে হাজীগঞ্জে জামাতের এক নেতার ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ও বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করা নিয়ে বিএনপি জামাতের সংঘর্ষে আহত হয়েছে ২৯ জন। শুক্রবার উপজেলার গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন পালিসারা গ্রামে জামাতের আমির মোহাম্মদ ইলিয়াস হোসেন বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষ ঘণ্টাব্যাপী সময় ধরে ঘটে। ইউনিয়ন জামাতের আমির হাফেজ মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন, আমরা ব্যক্তিগত ফেসবুক থেকে তারেক রহমানের ছবি অসাবধানবশত শেয়ার হয়ে যায়। আমাদের কয়েকজন নেতা বিষয়টি আমাকে জানালে আমি তাৎক্ষণিকভাবে মুছে দেই এবং ফেসবুকে দুঃখ প্রকাশ করি। তিনি বলেন, আমাদের মোবাইলটি ঘরে থাকলে বাচ্চারা
ব্যবহার করে। হয়তো তারাও শেয়ার করতে পারে। ঘটনা যা হয়েছে, আমি ফেসবুক পোস্ট করে দুঃখ প্রকাশ করেছি। এরপরও আজ সকালে বসার কথা ছিল, আমার উদ্দেশ্য ছিল আমি ক্ষমা চাইব, কিন্তু বসার পূর্বেই তারা আমাদের উপর হামলা করে। তিনি আরও বলেছেন, হামলায় আমিসহ আমাদের ইউনিয়ন বিএনপি নেতা কামাল হোসেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কুদ্দুস, সাবেক সভাপতি মহসিন সহ আমাদের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়। এর মধ্যে ৫ জন হাসপাতালে ভর্তি। ইউনিয়ন জামাতের আমির হাফেজ মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, আমার ব্যক্তিগত ফেসবুক থেকে তারেক রহমানের একটি ছবি অসাবধানবশত শেয়ার হয়ে গেছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারি বলেন, জামাতের আতর্কিত হামলায় আমাদের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। তবে দুই পক্ষই আহত হয়েছে বলে তারা দাবি করেছে। ফেসবুকে পোস্ট রাশেদ খানের, জামাত শিবিরের কারণে গণ অধিকার পরিষদ ও এনসিপি ক্ষতিগ্রস্ত। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জামাত এবং শিবিরের অন্য দলের নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতি বন্ধ করতে হবে। সম্প্রতিকালে এই নীতির কারণে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে গণ অধিকার পরিষদ ও এনসিপি। শুক্রবার নিজের ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি এসব কথা বলেছেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামাত ও শিবিরের রাজনীতি মধ্যপন্থী ধারায় চলছে বলে জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, জামাত এবং শিবির অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতি বন্ধ করতে হবে। সম্প্রতিকালে এই নীতির কারণে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। তিনি আরও বলেছেন, তারুণ্যের এই দুটি দলের পাশাপাশি বিভিন্ন দলে তাদের নিজেদের লোকও যুক্ত রেখে সেই দলগুলোকেও ক্ষতিগ্রস্ত করছে। দলের মধ্যে সন্দেহ সংশয় বাড়িয়েছে, এমনকি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আত্মপরিচয় প্রকাশ রেখে যুক্ত করার নীতির কারণে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময় জামাত শিবির তার ইতিহাসে সবথেকে সেরা সময় উপভোগ করছে জানিয়ে রাশেদ খান বলেন, তারা যদি বাংলাদেশের মধ্যপন্থী ধারার রাজনীতি করার সুযোগ পায় তাহলে সেটা আমরা নিষেধ করব না, কিন্তু তারা যে কর্মকাণ্ড করছে এটার কারণে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা শিক্ষার্থীদের রাজনৈতিক দলটি অনেক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তাই নতুন বাংলাদেশ গড়তে জামাত ইসলামকে এসব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে নারীদের সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছি বললেন চরমোনাই পীর। ৫ই আগস্টের পর দেশে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এমন অবস্থায় দেশের গুরুত্বপূর্ণ অংশ নারীদেরকে এই মহান কাজে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছি আমরা। ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার ৩ অক্টোবর বিকেলে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র মহিলা ইউনিটের আয়োজনে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে নারী সমাজের ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর সব কথা বলেন। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরও বলেন, স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছে তারা বারবার দেশকে চুরির দিকে নিয়ে চ্যাম্পিয়ন করেছে। দেশের টাকা বিদেশে পাচার করা সহ কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে বেগমপাড়া তৈরি করেছে, দেশকে গুম ও খুনের রাজ্যে পরিণত করেছে, বিশ্বের মাঝে দেশকে একটি লজ্জাজনক অবস্থানে পৌঁছে দিয়েছিল। ফলশ্রুতিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। সব অনাচারের মূল কারণ আল্লাহ আইন বাদ দিয়ে মানবরচিত আইন দিয়ে দেশকে পরিচালনা করা। এই আইনের কারণে দেশে অনেক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বললেন, বার্তা আমাদের একটাই, আমাদের এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন শেষে আজ দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান
বিমানবন্দরে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেছেন, বার্তা একটাই, আমাদের এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য আগামী 2026 সালের ফেব্রুয়ারির মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করতে হবে। মির্জা ফখরুল বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো আমরা নির্বাচনের প্রস্তুতি নেব। যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আমি মনে করি আমাদের সফল হয়েছে, আমাদের সফর সফল হয়েছে। বাংলাদেশের কথাগুলো বিশ্বের কাছে পৌঁছে দিয়েছি। বিএনপির মহাসচিব আরও বলেন, বাংলাদেশটাকে একটি শান্তি ও ন্যায়নীতি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা একযোগে কাজ করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যে সুযোগ এনে দিয়েছেন সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা।